নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, পুজোর 4টা দিন তো ভালোভাবেই কেটে গেল, বেশ আনন্দ ফুর্তি করে। তো ঘোরাফেরা ভালোই হলো সবার। এখন তো বাড়ির কাজে মন দিতে হবে। তো এখন আমি যাব রান্নাঘরে। আমার এই দিকের সব কাজ সারা হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে একটু মাংস রান্না শেয়ার করব। তো আমাদের বাড়িতে তো সব সময় মাংস নিয়ে আসে না, অনেক দিন পর আজকে নিয়ে আসলো। তো সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো রান্নাঘরে যাই। আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবো। তো চলো, আমি এখন রান্নাঘরে যাব। যে রান্নাঘরে চলে আসছি, এই যে মাংস রান্না হবে আজকে। এটা হচ্ছে পাঁঠার মাংস। তো এই মাংসটা একটু মাখিয়ে রাখবো। এই যে লবণ দিলাম, হলুদ, আর এইখানে আছে আদা, জিরা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এগুলো সব একবারে পেস্ট। তো এইখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, এই যে দিয়ে এটা একটু ম্যারিনেট করে রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এখানে 10-20 মিনিট এখানে এইভাবে রাখবো, তারপরে রান্না শুরু করব। তো এই দেখো বন্ধুরা, এই যে এখানে পেঁয়াজ, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, তারপর এখানে মাংসটা ছেড়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখো এখানে মাংসটা ঢেলে দেব। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু সিদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু জল দিয়ে দেব। মাংসটা একটু ভাজা ভাজা করে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে পাঁঠার মাংস। তো বন্ধুরা, এই দেখো আমার মাংসের তরকারিটা হয়ে গেছে। এই যে এখন গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। তো মাংসটা নেড়ে নিই, গরম মশলা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম। এখন নামিয়ে নেব, হয়ে গেছে আমার মাংস রান্না শেষ। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তো এই জন্য কালারটা এইরকম আছে। তো শুকনো লঙ্কার গুঁড়ো আমরা খুব একটা খাই না। তো এই দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন নামিয়ে নেব। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এই দেখো নামিয়ে নিলাম, আর 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নামানোর আগেই। তো আমার মাংস রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো? তো বেশিরভাগ আমাদের নিরামিষ, ডিম এইসবই খাওয়া হয়, মাংসটা খুব একটা খাই না। তো আজকে মনে হলো একটু মাংস দিয়ে ভাত খাবো, তাই মাংস নিয়ে আসছে। তো মাংসটা রান্না করলাম, এখন সবাইকে খেতে দেব। তো আমার মাংস রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার পরে দেখা হবে।